আসসালামু আলাইকুম। নটকয়েন ক্লেমের আপডেটের জন্য যারা এতদিন অপেক্ষা করছেন, তো তাদের অপেক্ষা অলরেডি শেষ হয়ে গেছে। এখন থেকে ক্লেম করা যাচ্ছে। তো কিভাবে কি করবেন না করবেন আমি সব কিছু দেখাই দিচ্ছি। একবারে সিম্পল। এখানে আমাদের আর ওয়ালেটে ক্লেম করা লাগবে না, সরাসরি আমি সাজেস্ট করবো আপনারা সরাসরি এক্সচেঞ্জারে নিয়ে যাবেন। তো কিভাবে কি করবেন সব কিছু দেখা দিচ্ছি। প্রথমে আপনারা বটটা ওপেন করবেন। বট ওপেন করার পর সিম্পলি তো আপনাদের এখানে ওপেন লেখা আসে, ওপেনে ক্লিক করবেন, অথবা যদি ওপেন না আসে প্রথমে স্টাডি ক্লিক করবেন, স্টাডি ক্লিক করার পর ওপেন আসবে। এরপর আপনাদের এখানে ক্লেমের প্রথমে বাটনটা আসবে। ক্লেম বাটন আসার পরে নেক্সট 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 কয়েকবার আসলে দেখবেন সাকসেসফুলি ক্লেমটা হবে। এরপর হচ্ছে এরকম অপশন আসবে। আমি আবারও বলতেছি, এখানে প্রথমে আপনাদের ক্লেম একটা লেখা আসবে। ক্লেমে ক্লিক করার পর নেক্সট 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 4-5 বার ক্লিক করলে তারপরে এখানে দেখবেন যে প্লাস আর হচ্ছে সেন্ডের যে চিহ্নটা আছে এই চিহ্নটা আসবে। আপনারা কী করবেন, সেন্ডের চিহ্নটাতে ক্লিক করবেন। এরপরে এখানে হচ্ছে 3টা অপশন, এগুলো না বুঝে আপনারা আন্দাজে কেউ ক্লিক করে না। এটা হচ্ছে লেভেল আপ, এটা হচ্ছে স্টেক হয়ে যাবে। আপনার ব্যালেন্স যেটা থাকবে এটা কিন্তু 30 দিনের জন্য স্টেক হয়ে যাবে, এটা তো করার দরকারই নেই। এরপর হচ্ছে এক্সচেঞ্জ ডিপোজিট, এটা হচ্ছে মানে ওরা 3টে এক্সচেঞ্জের লিস্ট এখানে দিয়েছে, ওই 3টার মধ্যে যে কোনো একটাতে আপনারা চাইলে সরাসরি সেন্ড করে দিতে পারবেন, অথবা হচ্ছে ওয়ালেট অ্যান্ড টেলিগ্রাম। এখন আমার মতে এটা না করাটাই ভালো হবে, কারণ হচ্ছে এটা করলে আমাদের কি হবে, প্রথমে ওয়ালেটে আসার জন্য 1.5% ফি কাটবে। আবার আমরা যখন এই ডলারটা যখন আমরা আবার এক্সচেঞ্জারে পাঠাতে যাব টেলিগ্রাম ওয়ালেট থেকে, তখন কিন্তু আবার আমাদের টন ফি লাগবে। দেখুন টন ফি কে কাকে দিবে? এক তো আমি তো বলছি আমাদের আজকে সব প্রায় 6 দিন কারেন্ট, তো তাহলে একটু পরে মোবাইল বন্ধ হয়ে যাবে। এরপর আমিও আর পারবো না কাউকে ভাই আমার টন লাগবে, আমি আবার সবাইকে টন তুলে তুলে দিব, ওই সময়টা কিন্তু আমার এখন বা সম্ভব না, আমি পারতেছি না। মোবাইলে আর মাত্র অল্প কিছু চার্জ আছে, এটা কোনো রকম টিকে রাখছি না ইউজ করে, এটা এমনি সেকেন্ডারি হিসেবে ইউজ করি। মেইন ডিভাইস আমার যেটার মধ্যে সব এক্সচেঞ্জের A to Z মাত্র 25% চার্জ আছে, তো এটা দিয়ে কতক্ষণ যাব তো বুঝতে পারছেন আশা করি, কারণ এটা হচ্ছে সেকেন্ডারি, আমি জাস্ট এই মোবাইলে ভিডিও করি। তো এখন সরাসরি এই জন্য বলতেছি আপনারা কেউ ওয়ালেটে ক্লেম করবেন না। পরে আসি আবার আমার কাছে যদি বলেন ভাই আমাকে কিছু টন দেন, আমি তো ওয়ালেটে ক্লেম করে ফেলছি, কিচ্ছু করতে পারবো না। আমি টোটালি কিছুক্ষণ পরে দেখবেন আমার ওয়াইফাইয়ের ব্যাটারি IPSL চার্জ চলে যাবে, এরপর আমার আর অনলাইনে পাবেনই না। তো যাই হোক, আপনারা সরাসরি অবশ্যই সবাই এক্সচেঞ্জ যেটা লেখা আছে এক্সচেঞ্জের, আমি বারবার বলতেছি 2 নাম্বারটাতে ক্লিক করবেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টোটাল 3টে এক্সচেঞ্জার। OKX আমরা টোটালি বাদ দিলাম। বিনেন্স তো সবারই আছে, ওইটাও যদি না বলেন তাহলে তার কিছু বলার নাই, বিনেন্স সবারই আছে। যাদের বিনেন্স আছে শুধু তারা বিনেন্সে ডিপোজিট করেন, আর বাইবিট থাকলে বাইবিটে করেন। আমার কাছে বাইবিটটা ভালো লাগে, কারণ অনেক সময় দেখে যে বাইবিটের প্রাইসটা একটু বেশি থাকে। নর্মালি আমার পার্সোনাল মতামত, এটা নাও হতে পারে, কারণ ম্যাক্সিমাম টাইমে দেখি বিনান্সে 2টা সমস্যা হয়। কোনো সময় দামটা একটু মানে পাম্প কম করে, নর্মালি তো সব জায়গায় দাম সেম থাকে, কিন্তু স্টার্টিং যখন লিস্ট হয় তখন দেখা গেছে একটা পাম্প করে, এটা হয়তো অনেকেই জানেন। ওইটা বাইবিটে একটু ভালো মনে হয়। আর দ্বিতীয়ত বিনান্সে অনেক সময় দেখি অন্যান্য এক্সচেঞ্জার থেকে আধা ঘন্টা লেটে মানে লিস্ট হয়। এটা অনেক কয়েনের ক্ষেত্রে হয়েছে, তবে এই কয়েনের ক্ষেত্রে নাও হতে পারে, বাকিটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তা আমি আপাতত বাইবিটটাই ডিপোজিট করতেছি, আপনারা চাইলে বিনান্সও করতে পারেন, সিস্টেমটা সেম। তো বাইবিটে সেন্ড করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে জিজ্ঞেস করবে যে আপনার কি অলরেডি বাইবিট অ্যাকাউন্ট আছে। হ্যাঁ অবশ্যই আমাদের সবার আছে। তো ইয়েস আই হ্যাভে ক্লিক করবেন। এরপরে অ্যাড্রেস, তো আমি প্রথমে অ্যাড্রেসগুলো কপি করে রাখছি। অ্যাড্রেসের পাশাপাশি মেমোটা কিন্তু মাস্ট দিতে হবে, না হলে কিন্তু আপনাদের সব ডলার চলে যাবে। তারপর আমি বিনান্স আপনাদেরকে দেখাই। বিনান্সে আসার পর আপনারা এখানে স্পটে আসবেন, এরপর নট লিখবেন। নট লিখলে নট কয়েনে ঢুকবে। এরপর ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবেন, তারপরে টন নেটওয়ার্ক সিলেক্ট করবেন। তারপরে দেখবেন আপনাদের এখানে এই যে মেমোটার কথা কিন্তু মাস্ট বলছে, কেউ আবার মেমো ছাড়া ডিপোজিট করবেন। আপনারা যদি বিনান্সে ডিপোজিট করতে চান প্রথমে অ্যাড্রেস বসাবেন, অ্যাড্রেসটা কপি করবেন। অ্যাড্রেসের জায়গায় এখানে প্রথম বক্সে অ্যাড্রেস বসাবেন। এরপর নিচে যে সংখ্যাটা আছে মেমো, এটাকে মেমো অথবা ট্যাগ বলে, মেমোটা অবশ্যই নিচের বক্সে বসাবেন, না হলে কিন্তু আপনাদের ফুল ডলারটাই মানে লস হয়ে যাবে। তো আমি কি করবো, এখন যেহেতু 2টা দিছি কিপ গোয়িং দিব। তো এখানে দেখতে পাচ্ছেন মানে আপনাদেরকে কিন্তু একবার ভালো করে সতর্ক করতেছে যে আপনারা মানে আপনাদের যে অ্যাড্রেসটা দিয়েছেন এটা কি ঠিক আছে কিনা, এটা আরেকবার চেক করতে বলতেছে। তো আমি অন্য হাতে মোবাইলটা নিয়ে একটু চেক করতেছি। যাক আমার সব কিছু ঠিক আছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে লুকস গুডে ক্লিক করবেন। আর অবশ্যই বাইবিট কিন্তু KYC করা থাকা লাগে। তো ওই ক্ষেত্রে আশা করি জানেন, যাদের বাইবিট অ্যাকাউন্ট নাই তারা যদি চিন্তা করেন ভাই আমরা বাইবিট অ্যাকাউন্ট করে ঢুকাবো, ওই ক্ষেত্রে অবশ্যই আপনাদের KYC ভেরিফাইড অ্যাকাউন্ট থাকা লাগবে। আর বাইবিট কিন্তু আবার একো মোবাইলে মাল্টিপল করবেন না, মাল্টিপল করলে কিন্তু এক্সচেঞ্জার সহ ব্যান করে, মানে ডলার সহ ব্যান করবে আপনাদের। তো এরপর হচ্ছে কনফার্ম উইথড্রোতে ক্লিক করতে বলতেছে, আমাদের 1.5% ফি কাটবে, তো যার যত অ্যামাউন্ট। আর এখানে মিনিমাম উইথড্রো কিন্তু 100টার নিচে যাদের আছে তারা কিন্তু এখান থেকে উইথড্রো করতে পারবেন না, এটাও বলে দিই। তো 1.5%-এ আমার আসে 105টা ফি, তো কোনো সমস্যা নেই, আমি আই কনফার্ম দিব। তাহলে আমার টোটাল এখান থেকে 105টা মাইনাস হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার যে বলতেছি মানে ইউর নটকয়েন উইল ডিপোজিট টু ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য টাইম অফ লিস্টিং। এখন এখানে টাইম অফ লিস্টিং বলতে মানে লিস্টিং হওয়ার টাইমে এখানে ডিপোজিটটা কনফার্ম হবে এটা বলতেছে।
তবে যদি তার আগে হয় আমি এটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে নেক্সট টাইম আপডেট জানাই দিব যে আসলে কি ডিপোজিটটা লিস্টিং হওয়ার ঠিক আগ মুহূর্তে হবে নাকি তার আগে হয়ে যাবে, মানে কিছুক্ষণ পরে বা কোনো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ডিপোজিট হবে, এটা আমি কনফার্ম হলে জানাবো, কারণ আমার এখানে এখনও আসে নাই। যদি আসে তাহলে আমি অবশ্যই জানাবো। তবে আমি সাজেস্ট করব অবশ্যই সবাই এখানে আপনারা সরাসরি এক্সচেঞ্জারেই করেন, ওইটা মনে হয় ভালো হবে। কারণ না হলে যদি, হ্যাঁ এখন কথা হচ্ছে যদি টেলিগ্রাম ওয়ালেটে কারো কাছে টন অলরেডি থাকে তাহলে তারা চাইলে টেলিগ্রাম ওয়ালেটে করেন, কারণ টেলিগ্রাম ওয়ালেটে ইনস্ট্যান্ট আসবে কিনা এটা আমি কনফার্ম জানি না, কারণ আমি তো লাইভে দেখাইলাম আমার একটাই অ্যাকাউন্ট, আমি এক্সচেঞ্জারে তুলছি। এখন কেউ যদি ওয়ালেটে ক্লেম করে যদি ইনস্ট্যান্ট টোকেনটা রিসিভ করে থাকেন তাহলে বলতে পারেন, ওই ক্ষেত্রে আপনারা একটু খরচ করে হলে ইনস্ট্যান্ট টোকেনটা পেয়ে যাবেন। কারণ এখানে তো অলরেডি দেখালাম যেখানে কিন্তু এখনও টোকেনটা আসে না, এখানে উইথড্রলিংয়ে পড়ে আছে। তো ওই ক্ষেত্রে অ্যাভেলেবেল অন দ্য লিস্টিং ডেট বলতেছে, মানে যেদিন লিস্ট হবে 16 তারিখ, মেবি 16 তারিখে লিস্ট হবে বিকালের দিকে, তখন আমার এখানে টোকেনটা অ্যাড হবে, এটাই বলতেছে। এখন যদি কেউ ওয়ালেটে উইথড্র করে যদি ইনস্ট্যান্ট পেয়ে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে বাকিদের বুঝতে সুবিধা হবে। আর যদি দেখতেছেন যে না ওয়ালেটও সেম কথাই বলতেছে তাহলে আমি সাজেস্ট করব সবাই এক্সচেঞ্জারে একবারেই তুলে নেন। লিস্টিংয়ের ডেট মানে লিস্ট হওয়ার আগে পাইলেই তো আমাদের হবে, লিস্ট হওয়ার সাথে সাথে আমরা সেল করতে পারবো।